आज की হ্যাঁ বেরে ফেলো তোমার সারাটা আসবে না Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai series এর আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। উল্টো দিক করে উল্টো করে কি করতে পারে ভাই এরকম করে এরকম করে সেটা কি হচ্ছে বাবা পুরো ওই হয়ে গেছে হ্যাঁ ঠিক করে দাও ওর ভালো লাগছে না হায় হায় ঠিক ফুল কিনারা পাচ্ছে না কিভাবে কি করবে ওম এখন 2 মাস 22 দিনের। ওমের টামি টাইম করার জন্য ওর জন্য কিনেছিলাম এই ওয়াটার ম্যাটটা। এই প্লাস্টিকের ম্যাটটার মধ্যে জল ভরে টামি টাইম করতে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে এবং সুবিধাও হয়। কিন্তু ওম দেখছি এত বেশি ভয় পাচ্ছে, আমরা বোধহয় আর দ্বিতীয়বার এটা ওকে ইউজ করাতে পারবো না, বা হয়তো এত ছোট বয়সে বলে জিনিসটা ও ঠিক ব্যবহার উপযোগী করে উঠতে পারছে না। বাবা এই যে ছবিটা ভালো উঠলো না বাবা শোনা লাল হয়ে বাবা শেখো শেখো একটু শেখো এরকম করে এরকম করে এরকম করে মাথা এরকম করে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ হলো না নট ওয়ার্কিং গ্যাজেট এটা ঠিকঠাক হলো না যা হচ্ছে না ঠিক পড়ে যাবে কি রে বাবা এটা কি রে আমার ওম কিন্তু ফ্ল্যাট সার্ভিসে অনেকক্ষণ টামি টাইম করে, হ্যাঁ প্রায় 1 ঘন্টা, তার উপরেও করে, কোনো সমস্যা হয় না, কিন্তু এটার উপর করাতে পারলাম না। যাই হোক টামি টাইম তো হলো না, কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন অবশ্যই হবে আমাদের ওমের সাথে। 2025-এর ফার্স্ট নিউ ইয়ার ওমের সব কিছু নতুন নতুন। মাই ফার্স্ট নিউ ইয়ার উইথ মামি পাপা আধ্যাত্ম, এই জামাটা ওর জন্য আমি স্পেশালি কিনেছি। আধ্যাত্মটা কিন্তু আমি লিখেছি। নতুন বছরের প্রথম দিনে ওম সবই নতুন নতুন জিনিস ইউজ করছে। প্রথমেই ওয়াটার প্লে ম্যাটটায় খেললো, তারপর ও এখন নতুন জামা পরলো স্নান টান করার পর, এবং এই যে এখন মিউজিক্যাল প্লে ম্যাটটায় ও খেলছে, এটাও ওর কাছে নতুন, প্রথমবারই ও ইউজ করছে। কিন্তু এটা আমরা কিনিনি, এটা ও পেয়েছে গিফট। যার কাছ থেকে গিফট পেয়েছে আজকে যাব তাদেরই রুমে নিউ ইয়ার সেলিব্রেট করতে। ওম তো রেডি হয়ে গেছে, এবার শুধু আমাদের রেডি হওয়ার পালা। आज की সবাই আমার নাম হ্যাপি নিউ ইয়ার। এই যে এখানে মামনি আছে আমাদের, চলো পার্টি হবে, ওপরে গিয়ে দেখাচ্ছি কি হয়। দুবাই এসেছি জাস্ট 1 মাস আগেই, তো এখানে নিউ ইয়ার সেলিব্রেশন মানেই বুর্জ খলিফার ফায়ারওয়ার্ক। তো খুব ইচ্ছে ছিল বরাবরই যে নিউ ইয়ারে অ্যাটলিস্ট বুর্জ খলিফার ফায়ারওয়ার্কটা দেখতে যাব, কিন্তু বাড়িতে বসে যখন লাইভগুলো দেখছি এত ভিড়, তখন মনে হচ্ছে না বাবা, ছোটো বাচ্চাকে নিয়ে বাড়িতে বসে এনজয় করাটাই বেটার, সে না হয় পরের বছর হবে। তাই মনের দুঃখে আর কি বলবো, যাওয়াই হলো না ছোটো বাচ্চার জন্য। তাই বাড়িতে বসেই আমরা ঠিক করলাম দুটো ফ্যামিলি মিলে গেট টুগেদার করি। এই যে এসে গেছি, এটা সৌম্যর এক বন্ধুর রুম, আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, ওরা 15 তলায় থাকে, আমরা 11 তলায়। এদেরও ছোট বাচ্চা রয়েছে, যে কারণে আরোই আমাদের বুর্জ খলিফার ফায়ারওয়ার্ক শো দেখতে যাওয়ার সাহস হয়নি। তো দুজনেরই ছোট বাচ্চাকে নিয়ে এত রিস্ক নিতে আমরা পারিনি। এইখানে ভিড়টা কীরকম হয় জানেন, যেমন আমরা পুরীতে রথের মেলায় যেরকম টাইপের ভিড় হয় সেরকম ভিড় হয়। এখন বসে বসে গ্লোবাল নিউজের লাইভগুলো দেখছিলাম, এখনও পর্যন্ত ফায়ারওয়ার্ক শোটা শুরু হয়নি। সৌম্য যেহেতু দুবাইতে অনেক বছরই ছিল, তো ও এর আগে দেখেছে, শুধু বুর্জ খলিফা না, আরও অনেক জায়গায় এই ধরনের ফায়ারওয়ার্ক শো হয়, ও সেখানেও গিয়ে দেখেছে ওরা। যাই হোক, আজকের রান্নাবান্নার মেনু তেমন বিশেষ কিছু নয়, 2 বাড়ি মিলিয়েই রান্না হচ্ছে। আমাদের দায়িত্ব ছিল মাংসের রান্নাটা, যেটা সৌম্য খুব সুন্দর করে কষিয়ে রেঁধেছে, আর এরা বাকি আদার্স জিনিসপত্রগুলো তৈরি করেছে। আর স্টার্টারটা আমরা অর্ডার করে নিয়েছিলাম, দেখাচ্ছে একটু পরে। তারপরেই হঠাৎ দেখছি আমার মায়ের ভিডিও কল করেই মা আমাকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আমি তো আকাশ থেকে পড়ছি, এ কি 12টা বাজেনি, হঠাৎ এখন হ্যাপি নিউ ইয়ার উইশ করছো?
আমার আসলে এই সব আনন্দের চোটে ভুলেই গেছি, ও আমরা তো 1.5 ঘন্টা পিছিয়ে এখানে, অর্থাৎ ইন্ডিয়াতে 12টা মানে আমাদের এখানে তখনও বাজে 10:30। মাথাতেই নেই যে ওখানে অলরেডি নিউ ইয়ার স্টার্ট হয়ে গেছে। ও হ্যাঁ, বলে রাখি এই পুরো রুমটার ডেকোরেশন কিন্তু আমাদের বিশ্বজিৎ দা করেছে, সৌমর বন্ধু, এই পুচকির বাবা যে একটু আগেই পুচকিকে নিয়ে নাচছিল দেখছিলেন। আর ও কেমন টিভি দেখে দেখুন, ওকে শুধু টিভিতে গান নাচ চালিয়ে দিলেই, আর ওর একটা ফেভারিট কার্টুন আছে আইবৃষ্টি ঝেপে, ব্যাস আর কিছু লাগবে না, ওকে দেখতে হবে না আর কাউকে, ও নিজে নিজেই একদম এনজয় করতে শুরু করবে। আর আমি এখানে ওমকে এন্টারটেইন করছি, নিজে এন্টারটেইন হচ্ছে, এত সুন্দর একটা ভাইবস নিচ্ছি। এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের পুচকি। ইতিমধ্যেই আমাদের ভাত রান্না রেডি হয়ে গেছে, স্যালাড রেডি হয়ে গেছে, মাংস তো আগেই রেডি। এই দেখুন স্টার্টারটাও চলে এসেছে আমাদের, কাবাব ছিল, চিকেন কাবাব, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। জিনিসগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে বলে সৌম আবার গরম করতে নিয়ে গেল মাইক্রোওভেনে। এদিকে আমাদের ঋদ্ভির মা তার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছে, ওর যেহেতু সলিড স্টার্ট হয়ে গেছে। ডান্স করো, ডান্স ঋদ্বি। এই 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 আমার ফোনটার দিকে ওর নজর। তো এখন ওই 11টা নাগাদ বাজে, আমরা ট্রাই করছি 12টার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আরামসে মিউজিক চালিয়ে বুর্জ খলিফা শো দেখব। খাবারের মেনু আপনাদের আগেও জানিয়েছি, সিম্পল মেনু ছিল, উদ্দেশ্য ছিল গেট টুগেদার। তো চিকেন, রাইস, স্যালাড, আর স্টার্টারে তো কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাইজ তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এবং লাস্টে ছিল দুবাই স্পেশাল মেরেন্ডা। অনেক দিন মেরেন্ডা খাইনি, দারুণ লাগলো আজকে মেরেন্ডা খেয়ে। ওইদিকে ঋদ্ভির দিদুন ফোন করেছে, ঋদ্ভিকে হ্যাপি নিউ ইয়ার উইশ জানাচ্ছে। ব্যাস আমাদের পার্টি এখানেই ওভার, স্টার্ট হয়ে গেছে বুর্জ খলিফার ফায়ারওয়ার্ক শো। 2025-এর লাইভ শো চলছে, আমরা এখানে সবাই এনজয় করছি। এদিকে সৌমুকে দেখে আমার মনে হচ্ছে বড্ড কষ্ট পেয়েছে এবছর বুর্জ খলিফার শো দেখতে না যেতে পেরে। জোকস অ্যাপার্ট, ওর কাছে ফ্যামিলির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর থেকে স্পেশাল আর কিছুই নয়। যাই হোক, আমি তো কোনোদিনও বুর্জ খলিফার শোই দেখিনি, লাইভ কি আর সামনে থেকে কি। এই যে লাইভটা দেখছি দুবাইয়ে বসে বসে, এটাই আমার কাছে ভীষণ সুন্দর একটা মুহূর্ত। এবছর দেখলাম বুর্জ খলিফার শোটা চললো টানা 20 মিনিট। তো সৌম আর বিশ্বজিৎদার কথা অনুযায়ী প্রত্যেক বছর নাকি 5 মিনিটেই কমপ্লিট করে দেয়, এবছর 20 মিনিট ধরে চলেছে শোটা। যাই হোক, সব কিছু কমপ্লিট। ওম তো ঘুমিয়েই কাদা, পুরো এনজয়মেন্টে ও সারাক্ষণ ঘুমিয়েছিল, কি করে পারে আমি জানি না, এত চিৎকার চেঁচামেচির পরে। আলটিমেটলি সব কিছু শেষ করে ওদেরকে টাটা বাই বাই গুড নাইট বলে আমরা এখন 15 নম্বর ফ্লোর থেকে নামছি 11 নম্বরে। আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে থেকে অনেক বাজি ফাটার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ধরনের কারোর রুম থেকে কিছু আওয়াজ পাচ্ছিলাম না। বুঝলাম যে প্রত্যেকেই বেরিয়েছে আজকের দিনটাতে। আমার এত কষ্ট হচ্ছিল যে বেরোতেই পারলাম না দুবাইতে এসে, অন্তত আজকের দিনটা। যাই হোক, এভাবেই কেটে গেল সুন্দরভাবেই, হাসি মজার মাধ্যমে। সারা রাত পাপা আর বেটুর চললো এইসব, আমি ঘুমাই। সো আপনাদেরকেও গুড নাইট, টাটা, বাবাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হয়, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজটাকে। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে বং লাইফ ইন দুবাই এর আরও অনেক ভিডিও আসতে চলেছে, পাশে থাকুন, সাথে থাকুন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।